দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই মিলবে, বেশি হবে, বেশি হবে। বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন, মিশা কথা। তো মাটি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা, কারণ তার তো ঘাম ধরে বেশি। কথা বলেন না কেন? যারা ঢাকা শহরে রৌদ্রের মধ্যে অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো কথা। বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বলবে। একটা চাকরির জন্য জুতা ক্ষয় হইয়া 3-4 জোড়া শেষ, মুরুক্ষের অধীনে তারপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একের গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশ। বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়, এটাও তো ভুল করে। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মানুষ। মডেল টাউন বোঝেন, মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করে। এলাকার সবগুলো পুরো এরিয়াটার মানুষ। বেটা বেটা একবারে বন্ড মূর্খ। আমরা দেশে কয় এরে হে পেপার উল্টে ধরে। পেপার কেমনে ধরে এটাও জানে, পেপারটাও ভাগ করে ধরতে হবে। এমন মূর্খ, কিন্তু হাজার হাজার কোটি টাকার না। তো কি হয়েছে? এই জন্য এর অর্থ হল ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক, রিজিক আছে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে রিজিক, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন তাই না। এটা একদম সহজ বিষয়, এটা মানলে জীবন একদম সহজ। যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের, না পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আইয়ে আপনি বন্ধ করে স্নান করতে গাই, আপনি দেখেন করতে আসে অর্থ করল, আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে, এটা তো আল্লাহর ফয়সালা আছে। কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক বুঝে যাবে, কারণ এটাই তো তাকদীর। কথা বোঝেন? এটা তো লেখাই আছে আপনার লেগে, তা আপনার জন্য লেখাই আছে আপনার রিজিক সৌদি আরব রিয়াদে, আপনি এনে ভাত খাবেন, আপনার বাপে খাবার করবেন। ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হবে। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ, ওরা খায় কেমন? ওর জন্য আমরা এভাবেই লিখে রাখছি কার মাধ্যম হইয়া খাবো, কে খাবো। আমি অনেক সময় বলি যে অনেকে মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, কয়জন বউ খাওয়ানো করতে। অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ তো বেডি বুঝি আইয়া লাগবে তোমার বাড়ি, আর বেডির ভাত তরকারি থাকবে বাপের বাড়ি। কথা বুঝেন নাই? আমি যার রিজিক মহিলা, তো মহিলা আইসা পড়বে ঢাকা, আর মহিলার রিজিক থেকে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলে যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, তো সহজ বিষয়।
ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে, আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হবে, সেটাই আল্লাহ রাখছে। কিন্তু সবকিছু সাজানো আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে। আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত, এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু না। এমন কিছু কি আল্লাহ জাল্লা কিছু না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আমি সব কিছু, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়িয়ে গেছে, কিন্তু হে বাড়ি দেওয়া নেই, থাপ্পড় দেওয়া মরে গেছে। ফায়সালাই এবার সিদ্ধান্ত করা। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত, এলোমেলো লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এজন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যে ইয়াকিন না, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দেগি চালায়। এই বাটপারি সিটারি আয়, এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহ নাফরমানি করা টাকা, সুখ হয় না, ইজ্জত হয়। আল্লাহ তো আপনাকে দুষ্ট বাচ্চা দেয় না, আল্লাহ তো দিছিলেন পবিত্র বাচ্চা, আপনি তারে ধীরে ধীরে কি করে দিলেন? অবহেলা। সন্তানের জন্যই উপার্জনের এত ফিকির করে, কিন্তু সন্তানের আখলাকের ফিকির করে না। কি বোকা মানুষ উনি! কোনো মানুষই কিন্তু শুধু নিজের জন্য উপার্জন করে না, মানে আমি আমার জন্য তো টাকা 3000 হইলে ইশারা, 5000 টাকা হইলে ইশারা। কিন্তু এই যে মানুষ এত কষ্ট করে রোজগারের জন্য দেশে বিদেশে, এর মাকসাদ কি? বলে যে আমার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে না। তাইলে বউ বাচ্চা সংসারের জন্যই মানুষ এত কষ্ট করে, এত রক্ত পানি করে, এত টাকা পয়সা রোজগার করে। তো যার জন্য আমি এত কষ্ট করলাম, সেই যদি চরিত্রহীন হয়, অমানুষ হয়, আল্লাহ রসুলকে অস্বীকার করে, বেআমল থাকে, তো আমি কি ঘাসটা কাটলাম? কোন নাফরমানের জন্য আমি কষ্ট করলাম? একজন বাবার তো উচিত বোঝাপড়া করে না, যে ছেলের সাথে কথা বলা যে আব্বা তুই যদি নামাজই না পড়ো তো তোর মতো জানোয়ারের জন্য আমি কি লেগে রোজগার করতাম? তোর মতো জানোয়ার বেনামাজি, তোরে আমি আমার জমি কেন দেব? তোরে আমার ঘরে খাওয়াবো কেন? তুই যেহেতু আল্লাহকেই পছন্দ করো না, তো বের হও, তোমার উপার্জন তুমি করো, তোমার খানা তুমি খাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে কাফের পানিতে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহ, আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, সাবধান, দোয়া করবা না, আপনার ওই তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল সন্তান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ কোরআন ফালা তাসআলনি, সাবধান, নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও। কোরআন শরীফের আয়াত, নাফরমানের জন্য আমার কাছে কিছু চেয়ে। আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি হাতে লেগে দোয়া আছে, হুজুর আল্লাহর রহমতে তারা লেগে কত জমি কিনছে, দোয়া করে কীর্তন কিনছে। কেন কিনবেন আপনি? আখিরাত বর্জন করে দুনিয়া সাজাইবার কি অর্থ আছে?
যে দুনিয়া সাজাইলেন সেই দুনিয়ায় আপনিও থাকবেন না, সন্তান। তাইলে যদি আজকে এমন হতো যে দা আমি কষ্ট করে দেখ, আমি মরছি, আমার ফুট তো আর মরতো না, আমার জি তো আর মরবে না, তো ঠিক আছে না, তারাও তো মরে যাবে, তারাও তো মরে যাবে। যদি তারাই মরেই যায়, এরাও যেহেতু চলে যাবে, তাহলে কেন আমি শুধু দুনিয়া সাজাই না? বড় ভাই, বাবা, চাচা নিজের হাতেই বাচ্চাকে নষ্ট করে, নিজেদের হাতেই নিজেরাই আহ্লাদ করে বাচ্চাকে মোবাইল তুলে দেয়। কয়দিন পরে বাচ্চা হয়ে যায়, এরপরে অসভ্য, না নামাজ পড়ে, না মাদ্রাসায় পড়ে, না কোনো পড়ালেখা করে, কিছুই আর করতে চায়, সারাদিন মোবাইল টিপে। অনেক বাচ্চা আছে আপনারা দেখবেন, খায় না, ঘুমায় না, মোবাইল দিলেন না দিলেন, মোবাইল দেখতে দিলে খাইব, খাবে, মোবাইল দেখতে দিলে ঘুমাবে, এতে করে একটা সময় বাচ্চা ছোট্ট বয়সেই মোবাইলে আসক্ত হয়ে যায়। আফসোস, ওইদিন একজন বড় ডাক্তার আমারে বলতেছেন যে বাচ্চাদের নিউরো মেডিসিন ডাক্তার, একজন ডাক্তারের কথা বলতেছেন, শিশু নিউরো মেডিসিন, যে ব্রেনের ডাক্তার। তো বলতেছেন যে ওনার রুগী দেখা কোনটা, এত বাচ্চা, যে 8 বছর, 10 বছর, 12 বছর বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা, মানসিকভাবে বিভিন্ন সমস্যা। তো ওই ডাক্তার সাহেব বলতেছে যে এর একটা মূল কারণ হলো বাচ্চা মোবাইলে আসে। ছোট বাচ্চা মায়ের বেখেয়ালি, বাবার বেখেয়ালিতে ধীরে ধীরে মোবাইল টিপতে টিপতে এখন আর এইটা ছাড়া কোনো কিছু, যে তারা যদি মারে ধরে আশ্রয়, তারা মোবাইল দিত। কত ছেলে আমরা দেখি, মাদ্রাসাতেও আমরা ছেলেরা বাড়িতে গেলে প্রত্যেক বন্ধে যখন বাড়ির যা 3 দিন 5 দিন 4 দিন, তো ফিরে আসলে আবার মাদ্রাসা খুললে 2-4 জন ছাত্র ছুটে যায়, মানে আসে না। কারণ কি, এই 3-4 দিনে বাড়িতে এই পরিমাণ মোবাইল টিপসে যে কোনোভাবেই আর তার কাছে মাদ্রাসায় যাইতে মন চায়। বাড়িতে মজা, বাড়িতে করবো, বাচ্চা মানে আসল কথা হলো মোবাইল টিপে। ফলে অভিভাবকের হাতেই সন্তান বরবাদ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নবীজি বলছে, প্রতিটি মানব সন্তান, বাচ্চা আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। নবীজি বলছে পিতা মাতা বাচ্চাটাকে বেঈমান বানায়, বেঈমান মুশরিক বানায়, বাচ্চা তখন আর নিয়ন্ত্রণ করতে পারে। আফসোসের বিষয়। অথচ একজন মুসলিম মা বাবার প্রথমেই শেখা উচিত ছিল যে আমার সন্তানের জীবন গঠনে আমার দায়িত্বটা কি, কিভাবে সন্তানকে গড়তে হয়। টেলিভিশন থেকে শিখে, আল্লাহর কোরআন থেকে শেখার প্রয়োজন। টেলিভিশন থেকে শিখছে, টেলিভিশন মহিলা বলছে 2 বার ব্রাশ করতে, লাইফ সাবান লাগাইতে, কাজে এইটাই সঠিক। টেলিভিশনের ওই বেটি বলছে
অথচ এই ব্যাপারে আল্লাহর কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন এটা জানারও প্রয়োজন নেই, জানারও প্রয়োজন। ইসলাম একটা বাচ্চার একেবারে শুরু থেকে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পুরুষকে বলছে তুমি যে স্ত্রী নির্বাচন করবে সেটা যেন দিনদার, ফাজফার বিজাতিদ দ্বীন। নবীজি বলছে দিনদার স্ত্রীকে প্রাধান্য দিও, তারিবাত ইয়াদা, যদি না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। আল্লাহ যেন তোমাকে কি করে, বেইজ্জতি করে। নবীজি এই কথাটা বলছে যদি দিনদারি দিনকে প্রাধান্য না দেয়। কেন? তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আছে এর একটা অন্যতম কারণ হলো এটা শুধু এই নারী আমার স্ত্রী না, এ আমার আগত সন্তানের কি মা। তাহলে তার চরিত্রের উপরে, তার আখলাকের উপরে আমার আগামী বংশ, আগামী জেনারেশন, আমার আগামী সন্তানের ভবিষ্যৎ, এইটাই যদি বাজারে ঘুরুন না হয়, মানুষের বেড়াইতে দেখাই না হয়, তো এর ঘর থেকে, এর গর্ভ থেকে, গোবর থেকে তো দুর্গন্ধই ছড়াবে, এখান থেকে সুঘ্রাণ আসবে। তো যে নারী বেহায়া, বেপর্দা, যে নারী নিজেকে দেখানো বাইরে এটাই পছন্দ করে, গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, টেলিভিশন, এটা নিয়েই যার জীবন কাটে, সময় কাটে, এই অপদার্থ মহিলার থেকে নেককার সন্তান কিভাবে? তাইলে ইসলাম বাচ্চার জন্য, বাচ্চার মাকে পর্যন্ত খেয়াল রাখছে। আমার কাছে সুন্দর বই আছে কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং, মানে পিতা মাতা কিভাবে একবার জন্ম লগ্ন থেকে সন্তানকে গড়ে তুলবে, এটা ইসলামের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কতদিন দুধ খাওয়াবে, বাচ্চা প্রসবের পরে কি দায়িত্ব, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা একবারে জন্মলগ্ন থেকেই ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের মানসিকতা হলো কোরআন থেকে নেওয়া, আল্লাহর দ্বীন থেকে দিক নির্দেশনা নেওয়া ইচ্ছা, আগ্রহ একদমই কম। টেলিভিশনে ও দেখা যায়, এটা করতে দেখছি, এক বাসায় দেখছি দলিল, বুঝলেন, একটা কিছু দিকেবেন যে এটা আমি ঘরে রাখছেন কেন, ওই দেখলেন এটা খুব এক বাসায় দেখেন, একদিন বেড়াইতে গেছিলাম এক বাসায়, সেখানে এটা দেখে খুব ভালো লাগছে, এই জন্য দেখেছি। এটা বুঝি কথা হল, আমি এক বাসায় দেখছি, আরেক বাচ্চারা দেখছি, আরেকজনের মধ্যে দেখছি। এই মানুষকে ওইখানে দেখছি, সেখানে দেখছি, টেলিভিশনে দেখছি, নাটকে দেখছি, সিনেমায় দেখছি, অভিনয়। অথচ নাটক, সিনেমা এরা নিজেরাই এটাকে বলে অভিনয়। অভিনয় যে ধোঁকা, এটা তো এই শব্দটারই অর্থ। অভিনয় তো আসল না, এটা তো অভিনয় মানে ধোঁকা, এটা বাস্তবতা না, বরং অভিনয়। তো এইটা বাস্তবতা হবে কেন? বাস্তবতা হলো মানুষের আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন, কোরআন সুন্নাহ, সর্বক্ষেত্রে বিবাহের সময় যদি জেনে নিত যে বিবাহ কাকে বলে আর তালাক কাকে বলে, স্ত্রীকে প্রথম দিন থেকে কিভাবে চালাইতে হয়, কিভাবে সংসার করতে হয়, এটুকু যদি জানতো তো লাখ লাখ তালাকের ঘটনা হতো। কিন্তু না, আন্দাজাল্লাহ কতক্ষণ নিয়ম নাই, কানুন, কতক্ষণ ফিটালাইছে, কতক্ষণ বাইরে, অথবা রাগ উঠছে, 3 তালাক দিয়ে দিছে, দিয়া মায়েরা ধরে চলে গেছে,
শেষে 3 দিন পরে 2 দিন পরে এখন আইসা বে বে করে কান্দে হুজুরদের কাছে। হুজুর 2-3টা বাচ্চা ছোট ছোট একবারে বেশি ফ্যাস হয়ে যাবে, কি দেখেন না কোনোভাবে হ্যাঁ জোড়াতারি দিয়া মিলে দেওয়া যায়, নাহলে একবারে বেশি ঝামেলা। বেশি ঝামেলা তো আগে বোঝেন নাই, আগে ভাবেন নাই কেন? আগে ভাবনার দরকার ছিল না। রাগ মানুষের রাগ কি আর কোনো বিষয় ওঠে না? তো অন্যান্য বিষয় আপনার অন্য কোনো বিষয়ে রাগ উঠলে মানুষ কি এরকম সব ভাঙ্গা চূড়া ফেলে? তাই না? এই জন্য দিন শেখা দরকার, দিন শেখা দরকার। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এর অর্থ প্রত্যেক মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। এটা এই হাদিসের অর্থ কি? এটা প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ না, এটার অর্থ এটা না। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। অর্থাৎ মাদ্রাসার নিয়ম মাফিক সিরিয়ালে হোক, আচ্ছা যদি ওটা না পারেন, আপনার যখন যা প্রয়োজন ইসলাম মতো চলতে গেলে, জীবন চলতে, ওইটুকু কমপক্ষে জেনে নাও, ওইটুকু জেনে নাও, এটা। এবার আপনি যদি এটা নিয়ম মাফিক মাদ্রাসায় না পড়েও কোনো হক্কান আলেম দ্বীন থেকে জেনে নেন, বুঝে নেন, ঠিক আছে, আমার মানা না দরকার, বুঝা দরকার। বহু মানুষ জানেন না, নিজের চলতে গিয়ে প্রতিনিয়ত সাংসারিক পেরেশানির কথা শুনলে খুব মায়া লাগে। এক এক মানুষ আমাদের কাছে, আপনাদের কাছে তো বলে না, আমগো কাছে বলে, চিঠি লেখে, কাগজ লিখে দেয়, কেউ মেসেজ দেয়, কেউ কথা বলতে চায়, সবাই তো খুঁজাও পায় না। কিন্তু এত আফসোস লাগে, আহা বেচারা 25 বছর বিদেশ করছে, ওমা বেচারার জীবনটা মানে একটা তুষের আগুনের মতো, কলিজাটার ভিতরে এমনি হয়তো উপরে আসে ভালো, কিন্তু সুখ বলতে করছে, সব শেষ করছে, কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা, আন্তরিকতা পায়, আন্তরিকতা। অনেক লোক, আমরা তো এই হজ উমরার সফরে গেল, প্রবাসীদেরকে দেখি, খুব আফসোস লাগে, মানে বেচারার এত কষ্ট, এই রক্ত পানি করা, ঘাম ঝরানো টাকা, বউ বাজারে বাজারে খোলায় এক রক্ত নামাজ পড়েন, এতে সারাদিন মোবাইল টিপে, মানুষও না, জানোয়ারও না। তাহলে তো এই বেচারা এই 18 বছর বিদেশ করার এই ঘাম ঝরানোর সার্থকতাটা, জি ফুটে যদি অমানুষ, আমি বিল্ডিং দিয়ে করবো, কার বিল্ডিং কে চায়, বিল্ডিং কি আর একটা সাউন্ড বলেন? আর যদি এমন হতো যে পৃথিবীতে একমাত্র উনি একটা বিল্ডিং করছে, যাতে দিয়া সিনজি দিয়া ইয়া সাইয়া যাইতে আছে, বিল্ডিং করছে। তেমন আগে ছিল, আমার ছোটবেলায় মনে আছে, আমরা ছোট থাকতো কোন গ্রামে নানার বাড়িতে মোটরসাইকেল আইতো একটা, তো পুরা গ্রামের বাচ্চা কাচ্চা বেডিতে চাইতো, আর সুবহান হুন্ডা আছে চাইতো। এখন কি সেটা আছে সময়? তাইলে এই খাট, পালন, সোফা, ফার্নিচার, এগুলো বাস্তবিক অর্থে খুব বেশি কিচ্ছু, এগুলো কে দেখে? কাঠটা কিত্ত দেখবে, সোফা ছেলে না, এমন ফাল আছে, কিন্তু একটা রিস্কাওয়ালা ঠেলাওয়ালার ঘরে একটা ফ্রিজ আছে, ওয়ালটনের ফ্রিজ তো সবাই ঘরে ঘরে। তাই এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার ঘরেই এখন আছে। তাহলে এইটা আহামরি কিচ্ছু, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যগুলো, এটা হলো আমার মূল বিষয়। উল্লেখ করা
করার বিষয় যে আমার ছেলেরা নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার ঘরওয়ালা সবাই আল্লাহ কোরআন পড়তে পারে, এটা হলো সফলতা। এটা কিছু বলার মতো কথা। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় 2টা সোফা বানাইছি, দোয়া করেন। কিতা দোয়া করতে সোফা বানাইছে, আর মানুষের ফুল বানাইছে, আমি একটা সোফা বানাইছি। এটার মধ্যে দোয়া করেন, একটা বিল্ডিং করছি, এটার দোয়ার কিতা আছে বলেন, এটা কিতা দোয়া করতে? দোয়া করেন সামনের সন্ধ্যা ছাদ ডালা, ছাদ ডালাইয়ের এবার দোয়া কি বল? ছাদ ডালাই তো ছাদ ডালাই, এটা দোয়া করতে কি মানে খাস করে আমার কাছে খাস করে হুজুর দোয়া করে। কি খাস দোয়া মানে এমন ভাবে যেন ডালাই হয়, যেন সাফে নিচে ফুলে যায়, খাস ভাবে যেন ছাদ ভাঙিয়ে পড়ে, ছাদের লেগে খাস দোয়া। মোটরসাইকেলের জন্য মোটরসাইকেল কিনছে, এটা লেগে খাস করে দোয়া। আফসোসের বিষয়, কি জন্য দোয়া চাইবে মুসলমান সেটাও বুঝবে। সন্তানের ঈমান, সন্তানের নামাজ, পরিবারের নামাজ, আখিরাত, মূল দোয়ার বিষয় তো হওয়ার কথা ছিল। কোরআন কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাত মিন যুররিয়্যাতি। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান এবং আমার সন্তানদেরকেও। তাহলে এই দোয়ার বিষয়, দোয়ার বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আপনি আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার অনুগত হিসাবে কবুল করেন। এটা দোয়া বংশধরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং ইসমাঈল ওনাদের দুইজনকে যখন মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে রেখে আসছেন, একাকী, কেউ নাই, ঘাস নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এরকম দুধু মরুভূমিতে যখন রেখে আসছেন, সেদিন তিনি দোয়া করছেন। কোরআন শরীফে আছে, রব্বানা লিকিমুস সালাত। আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোন মুহূর্তে? যেই মুহূর্তে এক ফোঁটা পানি নাই, বিছানা নাই, মানুষ, তখনও উনি ফিকির করছেন যে আল্লাহ আমার সন্তান বিবি তারা যেন নামাজ। ও বাধ্যকারী আল্লাহ, এগুলো আমি জানি। ওনার ইয়াকিন ছিল যারা আল্লাহ সৃষ্টি করছেন তারা যদি আল্লাহ হায়াত দেয় তো রিজিক হবে। যার হায়াত আছে তার কি আছে? এটা সোজা হিসাব, সোজা হিসাব। আর কোনো মানুষের সব বেলা পেট ভরে ভাত খায়, তো কাজেই কম বেশ হইতেই পারে, কম বেশ হইতেই পারে। কেউই আপনার সব বেলা কি খায় না, পেট ভরা খায় না। হায়াত আছে তো রিজিক আছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে আনে, রিজিকও তাকে সেভাবে তালাশ করে আনে। আপনার রিজিকই আপনাকে খুঁজে নিবে, খুঁজে নিবে। আপনি ফিকির এত অস্থির হওয়ার কিছু। তাহলে আমাদের এটা বোঝা উচিত। এই আপনারাই বোঝেন, 10 জন হোক, 5 জন হোক, একজনেই বোঝেন যে আমার আসলে কর্তব্য কি। কর্তব্য এই যে ছোট বাচ্চা মনে করে এই বাবার কাছে আমানত, আমানত। এক বাচ্চার হাসি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। কোনো বাবা, কোনো মা যখন ছোট্ট মাসুম বাচ্চার হাসি দেখে, তো এক বাচ্চার হাসি সারা পৃথিবীর সব সুন্দরের চাইতে আমার কাছে মনে হয় কোটি গুণ বেশি সুন্দর। পবিত্র হাসি, গুণামুক্ত হাসি, গুণামুক্ত, কারণ সে মাসুম, সে নিষ্পাপ। তাহলে এই যাকে আল্লাহ তাআলা আমার হাতে দিছিলেন,
নিষ্পাপ, আমি তারে ধীরে ধীরে নষ্ট করব। তো এটা আমানতের খেয়ানত হলো না? কথা বলেন, আমাদের জবাবদিহি করতে হবে না? আল্লাহ তাআলা তো মোবাইলে আসক্ত একটা বাচ্চা দেয় না, আল্লাহ তো চরিত্রহীন বাচ্চা আপনারা দেয়, আল্লাহ তো আপনাকে দুষ্ট বাচ্চা দেয় না, আল্লাহ তো দিছিলেন পবিত্র বাচ্চা। আপনি তারে ধীরে ধীরে কি করে দিলেন? অবহেলা করে। সন্তানের জন্যই উপার্জনের এত ফিকির করে, কিন্তু সন্তানের আখলাকের ফিকির করে। কি বোকা মানুষ! উনি কোনো মানুষই কিন্তু শুধু নিজের জন্য উপার্জন করে না, মানে আমি আমার জন্য তো টাকা 3000 হইলেই সারা, 5000 টাকা হইলেই সারা। কিন্তু এই যে মানুষ এত কষ্ট করে রোজগারের জন্য দেশে বিদেশে, এর মাকসাদ কি? বলে যে আমার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে। তাইলে বউ বাচ্চা সংসারের জন্যই মানুষ এত কষ্ট করে, এত রক্ত পানি করে, এত টাকা পয়সা রোজগার করে। তো যার জন্য আমি এত কষ্ট করলাম, সেই যদি চরিত্রহীন হয়, মানুষ হয়, আল্লাহ রসুলকে অস্বীকার করে, বেআমল থাকে, তো আমি কি গাছটা কাটলাম? কোন নাফরমানের জন্য আমি কষ্ট করলাম? একজন বাবার উচিত বোঝাপড়া করে না, যে ছেলের সাথে কথা বলা যে আব্বা তুই যদি নামাজই না পড়ো তো তোর মতো জানোয়ারের জন্য আমি কি লেগে রোজগার করতাম? তোর মতো জানোয়ার বেনামাজি, তোরে আমি আমার জমি কেন দেব? তোরে আমার ঘরে খাওয়াবো কেন? তুই যেহেতু আল্লাহকেই পছন্দ করো না, তো বের হও, তোমার উপার্জন তুমি করো, তোমার খানা তুমি খাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে কাফের পানিতে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, সাবধান, দোয়া করবা না, হাত নামাও, ওই তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল সন্তান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ কোরআন বলেছে ফালা তাসআলনি, সাবধান, নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কোরআন শরীফের আয়াত, নাফরমানের জন্য আমার কাছে কিছু চেয়ে। আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি হাতে লেগে দোয়া আছে, হুজুর আল্লাহর রহমতে তারা লেগে হুজুর জমি কিনছে, দোয়া করে, কীর্তন কিনছে, কেন কিনবেন? আখিরাত বর্জন করে দুনিয়া সাজাইবার কি অর্থ আছে? যে দুনিয়া সাজাইলেন সেই দুনিয়ায় আপনিও থাকবেন না, সন্তান। তাইলে যদি আজকে এমন হইতো যে দা আমি কষ্ট করে দেখ, আমি মরছি, আমার ফুট তো আর মরতো না, আমার জি তো আর মরবে না, তো ঠিক আছে না, তারাও তো মরে যাবে, তারাও তো মরে যাবে। যদি তারাই মরেই যায়, এরাও যেহেতু চলে যাবে, তাহলে কেন আমি শুধু দুনিয়া সাজাই যাব? আমার জন্যই আমি কি করলাম? বাচ্চার জন্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বড় উত্তম উপহার যা দেয় তা হচ্ছে উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি। যে মা বাবা তার সন্তানকে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মা বাপ তার পরবর্তী 60 বছরের সবকিছু বুঝাই দিয়ে যাইতে হবে। এটা কি বিষয় বলেন? আমরা মৃত্যুর পরে পৃথিবীতে আর উপার্জন হবে না, তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এই জন্য বুজুর্গানে দিন বলেন দুনিয়ার জন্য ওইটুকুই করো যেটুকু সময় তুমি এখানে থাকবে, আখিরাতের জন্য ওইটুকু করো যেটুকু সময় তুমি সেখানে থাকবে। স্বল্প সময়ের দুনিয়া আর অনন্তকালের আখিরাত,
অনন্তকালের, যা শুধুই শুরু হবে আর শেষ হবে না। অনন্তকালের আখিরাতের জন্য পুঁজি কোথায়? খামখেয়ালি না। বৃদ্ধ মানুষ, এই বয়স্ক অনেক লোক আল্লাহ তাআলা সুন্দর একটা অল্প কয়টা দিন হায়াত দিছিলেন। বয়স্ক মানুষ, এমন সুন্দর হায়াত, এই আপনার বসে বসে জিমা আর বাকি টাইম পান খায়, বন খায়, বিড়ি খায়, চা দোয়ানে বইয়া থাকে, ফাইলে কদ্দুর আপেল টাফেল খায়, মালটা আর সিটি এর জন্য আখেরাত, এটুকুতেই আখেরাত। এত খামখেয়ালি করলে আখেরাত মিলবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ, আপনারা এটা ভাবতে শিখবেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী এবং নিজে, আমি এবং আমার পরিবার, তাদের আখেরাত, এটাই আমার জিন্দেগি, ডিউটি। আমার নামাজ সন্তানের নামাজ, আমার ঈমান সন্তানের ঈমান, আমি গুনাহ থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই ফিকির রাখা, দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই মিলবে, বেশি হবে। বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন, মিশা কথা। তো মানি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা, কারণ তার তো ঘাম ধরে বেশি। কথা বলেন না কেন? যারা ঢাকা শহরে রৌদ্রের মধ্যে অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো? বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বলবে। একটা চাকরির জন্য দুটা ঘর হইয়া 3-4 জোড়া শেষ, মুরুক্ষের অধীনে তারপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একেবারে গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশ। বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়, এটাও তো ভুল করে। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মানুষ। মডেল টাউন বুঝেন, মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করে। এলাকার সবগুলো পুরা এরিয়াটার মালিক বেটা একবারে গন্ড মূর্খ। আমরা দেশে কয় এরে হে পেপার উল্টে ধরে। পেপার কেমনে ধরে এটাও জানে, পেপারটাও ভাগ করে ধরতে হবে। এমন মূর্খ, কিন্তু হাজার হাজার কোটি টাকার নাম। তো কি হয়েছে? এই জন্য এর অর্থ হলো ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক আছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিক। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন, এটা একদম সহজ বিষয়। এটা মানলে জীবন একদম সহজ, যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের, না পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আই, আমি বন্ধ করে স্নান করতে গাই। আপনি দেখেন প্রত্যেকে আসে, অর্থ করল আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে, এটা তো আল্লাহর ফায়সালা আছে। কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক ঘুরে যাবে, কারণ এইটাই তো তাকদীর। কথা বোঝেন না? এটা তো লেখাই আছে আপনার লেখা, আপনার জন্য লেখাই আছে আপনার রিজিক
সৌদি আরব রিয়াদে আপনি এনে ভাত খেলেন, আপনার বাসে খাবাইতেন, ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হবে। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ ওরা খায় কেমন? ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছে কার মাধ্যম হইয়া খাবো, কে খাবো। আমি অনেক সময় বলি যে অনেকে মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, কয়জন বউ খাওয়ানো করতে অপদার্থ এটা বুঝে না যে যে মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ তো বেডি বুঝি আইয়া লেবো তোমার বাড়িতে, আর বেডির ভাত তরকারি থাকবো বাপের ভাই। কথা বুঝেন নাই? আমি যার রিজিক মহিলা, তো মহিলা আইসা করবে ঢাকা, আর মহিলার রিজিক থেকে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলে যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, তো সহজ বিষয়। ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে, আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হবে, সেটাই আল্লাহ রাখছে। কিন্তু সবকিছু সাজানো আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু না। এমন কিছু কি আল্লাহ জাল্লা কিছু না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সব কিছু, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়িয়ে গেছে, কিন্তু হে বাড়ি দেওয়া থাপ্পড় দেওয়া মরে গেছে। ফায়সালাই এভাবে সিদ্ধান্ত করা। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলো নাই। আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যে ইয়াকিন, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দেগি চালায়। এই বাটপাড়ি সিটারি আয়, এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহ নাফরমানি করে টাকা, সুখ হয়, ইজ্জত হয়। প্রত্যেক সুদখোরকে মানুষ সুদখোরই বলে, সামনে কোথায় কিছু প্রকাশ্যে বলতে না পারে, হয়তো ক্ষমতার ভয়ে অথবা কোনো কারণে নাও বলতে পারে, কিন্তু পিছনে হলেও আপনার যেটা আপনি করেন এইটাই মানুষে করে, আরেকটা করে আপনি সুদখোর, আর মানুষে আপনার ব্যাপারে বলছে মাশাআল্লাহ উনি একজন জোনাই বাগদাদি আয়, মানুষে চিরা খায় আর আপনি হুদা ভাত খান। বুঝেন নাই কথা? মানুষ সব চিরা খায়, ওরা ভাত খায়, মানুষে আপনার চিন্ত না। আমাদের আরবিতে বলে অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন। আরবি একটা প্রবাদ যে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। এখন যে সন্ধ্যা, তো এখন আমনের কেউ কেউ এখন বলবে যে এখন দুপুর, তো তো মানুষ চিনবে না, আপনারা চিনবে না, আপনি বাট পার না সিটার, মানুষ চিনত না, আপনি দিনদার না নেককার, চিনবে না কেন, চিনবে না কেন? অতএব প্রত্যেকটা মানুষ এটা বোঝা উচিত, হারাম করে নাফরমানি করে ইজ্জত মিলে না।
মামনুন, ঘৃণিতই হয়। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, এতটুকু। কিন্তু তাকে তার পরিচয়ই মানুষ চিনে, তার পরিচয়ই চিনে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওই বাচ্চার কথা বলতে গিয়ে বলছি এতগুলো কথা। অর্থ হলো এটা বোঝানো, নিজে দিন শিখেন, দিনের উপরে চলেন, সন্তানকে দিন শেখান, স্ত্রীকে দিন শেখান। আমরা মুসলমান, এছাড়া আমাদের কোনো মুক্তি নেই, আমাদের কোনো নিরাপত্তা দুনিয়ার কেউ দিবে না। আজকে ৭৭ বছর ধরে এই গাজা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। কোন দেশ, ইউরোপ, এই জাতিসংঘ এরা সমাধান দিবে। এটা এই ৭৭ বছরে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এটা মুসলমানের বিষয় দেখা এটার সমাধান জানে এই বেঈমানরা সমাধান দিবে। আমেরিকার বাফেও আমাদের সমাধান দিবে না কোনোদিনও। এগুলো সব ভুয়া, ধোঁকা। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান, আমাদের বিজয় আমাদের আল্লাহই দিবে। এবং নির্দিষ্ট সময়ে নিশ্চিত ৯৫০ বছর পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হবে, এটাও তারা ভাবে নাই। কিন্তু ৯৫০ বছর কষ্ট দিছে নূহ আলাইহিস সালামকে, একদিন দুই দিন মনে করেন। ৯৫০ বছর পরে হলেও যেহেতু জালেম পাপী ধ্বংস হয়েছে, অতএব এই কথাই ইয়াকিন রাখতে হবে, জালেমের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান, সময়ের কি, কাকে আল্লাহ কতদিন পরে ধ্বংস করবে, বেইজ্জতি করবে, সেটা আল্লাহর ফয়সালা, সেটা আমি আপনি জানি। এটি আমাদের লগে মিটিং করে কোনো কি হয় না, আল্লাহর ইচ্ছা। কার পতন কখন হয়, ফেরাউনের পতন যতদিনে হয়েছে, নমরুদের পতন কোনো অতদিনে হয়েছে, বুঝেন নাই? সব জাতি অবাধ্য সমান সময়ে ধ্বংস হয় না, সব জালেম সমান সময়ে ধ্বংস হয়। কেউ ৪৮ বছরে ধ্বংস হয়েছে, কেউ ১৬ বছরে ধ্বংস, ১৬ বছর পরেও কেউ ভাবে নাই আগের দিন না, ফজরের পরেও কেউ বলতে পারে নাই যে আগামী ঘন্টা ৪ পরে ১১টা ১১:৩০ দিকে জোহরের আগে ভাগ্যে যাইবে, কেউ বুঝে। কেউ ভাবে কেমনে বাঁচবো, কোন সিস্টেমে বাঁচবে, কেউ বুঝে না। বাঁচছে আরে সবাই কয়েছে ভাগ্যে গেছে, এবার হই 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 হই, এবার আনন্দ। তাইলে পতন নিশ্চিত, বরবাদি নিশ্চিত, জুলুমের পতন হবেই, অন্যায়কারী ধ্বংস হবে। এই ইসরায়েল, এই ইন্ডিয়া আজকে জুলুম করতেছে, মোদিরও শেষ আছে, কিন্তু আল্লাহর শেষ নেই। ট্রাম্পেরও কি হবে, শেষ হবে, কিন্তু রবের কি হবে না। নেতানিয়াহু ওই বেঈমানও দিন শেষ হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আছেন, থাকবেন, কাজে বিজয় আজ কিংবা কাল, সফলতা মুমিনেরই হবে, ইমানদারের। শেষ পর্যন্ত মুমিনের সম্মান থেকে যায়, বেঈমান নাফরমান পৃথিবীতে হারিয়ে যায়। ওই জুনায়েদ বাগদাদির আমলে, ও বাগদাদের কোন ধনী ব্যক্তির নাম পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু জুনায়েদ বাগদাদির নাম। রাবেয়া বসরির আমলে কোন সুন্দরী নারীর নাম কেউ জানে না, কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে, জানে না? হ্যাঁ। বাইজিদ বোস্তামির আমলে বড় পয়সাওয়ালা কে ছিল কেউ জানে না নাম, কিন্তু ওনার নাম সবাই জানে। তাহলে পৃথিবীতে ইমানদারি টিকে থাকে, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহকে রাজি খুশি করছে যে সেই শেষ পর্যন্ত কি টিকে থাকে। কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো হারামখোর, কোনো বেহায়া নারী টিকে থাকে, টিকে থাকে।
ঠিক আছে, আহা, ক্ষমতাধর মন্ত্রী যার কথায় শত শত মানুষের হাজারো রায় হইছে, যার কথায় শত শত মানুষের জেল খাটছে বছরের পর বছর, এক হুকুমে তাকে প্রকাশ্যে আদালতে মানুষ থাবড়ায়। কি নির্মম পরিণতি! এটা শুধু রাজনীতির হিসাব না, এটা সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমি দেখে আমার কাছে খুব আফসোস লাগছে, চিন্তা লাগছে, হায় হায়, প্রচন্ড প্রতাপশালী মন্ত্রী সাহেব এখন তাকে আদালতে নিতেছে, আর সাধারণ মানুষ পিছনে থাপড়াইতে আছে। দুনিয়াতে এত বড় বেইজ্জতি, নাফরমানের আখিরাতে কি হবে? পাপীদের আখিরাত কি হবে যদি আল্লাহ মাফ না করে, যদি তওবা না, যদি তওবা না, তাহলে বুঝাই গেল অহংকারী, পাপী, জালেম দুনিয়াবাসীও যদি তাগরে ঠিক মতো পায়, তাহলে থাবড়াইতে দেরি করে না, আখিরাতের ফিডাটা কেমন ফিডাটা। দুনিয়াতে সে কি পরিমাণ ঘৃণিত, আল্লাহর কাছে সে কি পরিমাণ ঘৃণিত। ঘৃণিত এর জন্য গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। প্রত্যেকে জওয়ান কিংবা বুড়া, একজন কিংবা 10 জন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, এই যে দেখেন আমি যে 3টা আয়াত পড়ছি, 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 3টি আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন হে নবী, যখন আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার নবী ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার আদেশ দিয়ে আমি পুরো অবস্থানটা, ঘরের নকশা, সীমারেখা সব কিছু যখন আমি আল্লাহ ঠিক করে দিলাম। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য প্রথম কি বানাইলাম, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন, এই জমিনে প্রথম আমি মানুষের জন্য বানিয়েছি ইবাদতের ঘর, কাবা। কাবা তাহলে মানুষকে, পৃথিবীতে মানুষের আসার পরে, জন্মের পরে, বুঝ হওয়ার পরে, এই পৃথিবীতে এক মানুষের প্রথম পরিচয় ইবাদত। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য জমিনে প্রথম বানাইছি ঘর। কিসের ঘর? ইবাদত, কাবা। আমাদের জীবনের প্রথম ডিউটি ইবাদত। ইবাদত বিহীন, আল্লাহর গোলামি বিহীন, বন্দিগি বিহীন খোদার কসম জীবন কোনো জীবনই না। সে কোনো মানুষে না যার মধ্যে গোলামি নাই, সেজদা নাই, বন্দি। ওই কোনো মানুষ না, ওই জানো, ওই চতুষ্পদ জন্তু, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা পূরণ। এ তো জন্তু জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন। মানুষ তো তাকেই বলে যে ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই ইবাদতের জন্য, আর বানাইয়া মানুষকে আবাদ করবার আগে ইবাদতের ঘর আবাদ করছে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আগে ঘর আবাদ করছেন, ইবাদতের ঘর। এজন্য আমরা কিতাবে পড়ছি, কোন মুসলমান, কোন ইমানদারের উচিত বাড়ি করবার আগে
নতুন জায়গা কিনবার আগে, যেখানে বসত করবার আগে লক্ষ্য করা আমার ইবাদতের জায়গা, মসজিদ, নামাজের ব্যবস্থাপনা এখানে আছে কি, এটা উচিত খেয়াল করা। আপনি জমি কিনলেন, এখানে মসজিদ হয়েছে 30 মাইল দূরে, নামাজ পড়বেন, ইবাদত করবেন কিভাবে, এর ফিকির করা। কারণ আল্লাহ তাআলা জমিনে মানুষের জন্য প্রথম আগে বানাইছেন কিসের ঘর? থাকার ঘর না ইবাদতের ঘর? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে, নবীজির জীবনে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেখানেই কদম ফেলছেন নবীজি, সেখানেই একটি আল্লাহর ঘর তৈরি করছে, মসজিদ নির্মাণ করছে। কুবা গেছেন, সেখানে মসজিদ বানাইছেন। মদিনায় ঢুকছেন, সেখানে আগে মসজিদ বানাইছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে ছিলেন, কিন্তু আগে কি বানাইছেন? মসজিদে নববী বানাইছেন। এরপরে মসজিদের পাশে নিজের জন্য ছোট্ট হুজরা বানাইছেন। আগে ঘর বানাইছেন ইবাদত, মসজিদ। এজন্য খেয়াল করা, যেখানে সেখানে বসতের জায়গা কিনবার আগে খেয়াল করা যে আমার ইবাদতের ব্যবস্থা আসবে কি। প্রতিবেশীর দিকে খেয়াল করা, আমি যাদের সাথে ঘর বাঁধতেছি এদের মধ্যে আল্লাহ, খোদা, আখিরাত আছে, ইবাদতের ফিকির আছে। জানতেন কারোর সাথে প্রতিবেশী না বানানো। আরবিতে এই জন্য বলে উতলুবিল জার ক্বাবলা দার, ঘর করার আগে উতলুবিল জার, জার মানে প্রতিবেশী। ঘর করার আগে প্রতিবেশী তালাশ করো, কার সাথে ঘর বানাচ্ছ, পাশে যারা থাকবে তারা কারা। আমরা কিতাবে পড়ছি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। তো ওনার বাড়ির পাশে লাগোয়া যে জায়গাটা ছিল, যা বাড়ি, সে ছিল একজন ইহুদি। তো ঘটনাচক্রে ওই ইহুদি সিদ্ধান্ত নিছে তার জায়গাটা বিক্রি করে ফেলবে। তো এখন সে ঘোষণা দিছে জায়গা বিক্রি করবে। তো তখন লোকেরা আসছে, কাস্টমার জায়গা কিনবার জন্য। তো দাম জিজ্ঞাসা করছে, দাম কত? তো ওই ইহুদি ব্যক্তি বলল 2 লক্ষ দিরহাম, ধরেন 2 লাখ টাকা সেই যুগে। তো কাস্টমার এলাকার লোকরা বলছে যে সর্বোচ্চ দাম নিল 1 লাখ টাকার বেশি হবার কথা না, তুমি কোন বুঝে 2 লাখ টাকা চাইলা? আন্দাজি, যেটা মার্কেট রেটও নাই, তুমি এটা কেন চাইলা? কিতাবে আমরা নিজে পড়ছি। ওই ইহুদি বলছে, হ্যাঁ এটা আমিও বলি, এটার দাম 1 লাখ টাকা, কিন্তু আমার দিতে হলো 2 লাখ টাকা। যে দাম আমিও বলি কি 1 লাখ, কিন্তু দিতে হবে কত? 2 লাখ। তখন লোকেরা বলল, কেন, এটা কোন ধরনের কথা? বলছে, হ এটাই কথা। কেন? বলছে 1 লক্ষ টাকা জায়গার দাম, আর 1 লাখ টাকা প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় সৎ ন্যায়পরায়ণ ব্যক্তিকে যে পাইবা, এটার জন্য। এমন উত্তম প্রতিবেশী যে পাইবা, এটার জন্য আরেকটা। তার মানে উত্তম প্রতিবেশী নিয়ামত, নিয়ামত। ঢাকা শহরে এমন বহু বাড়ি আছে, শহরে বন্ধ, 5 তলা 10 তলা বিল্ডিং, ভাড়া থাকে কত মানুষ। ভদ্রলোক তার বাড়ির নিচতলায় গেটের মধ্যে এইভাবে তালা মারা দেয় রাত্রে, দারোয়ান নিষেধ করা, ফজরের নামাজের জন্য বের হইতে দেয় না। বাড়ির সেফটির কারণে
ফজরের নামাজ পড়তে দেয় অনেক, সবাই না, এমন আছে, আমিও শুনছি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। বাড়ি না সুন্দর হইল, আখেরাত কই গেল? আখেরাত কই গেল? এজন্য জানতেন কারোর সাথে আপনার প্রতিবেশী বানাইতে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার জায়গা, সীমারেখা সবকিছু ঠিক করে দিলাম। মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জামানাতেই আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ফেরেশতাদের মাধ্যমে, আদমের আগেই। নূহ আলাইহিস সালামের জামানা যখন তুফান আসছে, আল্লাহর কুদরতে আল্লাহর ঘর কাবার উপরের যে দেওয়াল প্রাচীর সাইডের, এটা তুলে নিছে, শুধু নিচের ভিত্তিটা ছিল মাটির নিচে, উপরের মানে ফাউন্ডেশনটা ছিল, উপরের অংশটা কি আল্লাহর কুদরতে আল্লাহ তুলে নিছে। এরপরে দীর্ঘদিন এভাবেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, তুমি আমার সেই ঘর কাবা, এই প্রাচীর দেওয়াল পুনর্নির্মাণ করো। তো উনার মাধ্যমে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন এবং উনাকে জায়গা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত সব ঠিক করে দিল। দিয়া আল্লাহ বললেন, ইব্রাহিম, তাকে আমি আমার ঘর বানাইলাম তোমারে দিয়া, তোমার ছেলে সহ, তিনটা উদ্দেশ্যে। এক নাম্বার, এই কাবা আল্লাহ কেন বানাইলেন? ইব্রাহিমের মাধ্যমে আবার ঠিক করাইলেন কেন? আল্লাহ বলেন তিন উদ্দেশ্য। এক, আল্লাহ তুশরিক বি শাইআন, এক নাম্বার হলো আমার ঘরের ইবাদত আমি আল্লাহর বন্দিগি করবা আমার ঘরকে সামনে রেখে। তবে এক নাম্বার খেয়াল করবা, কোনো অবস্থাতেই আমি আল্লাহর সাথে যেন শিরিক না হয়। আমি আল্লাহর সাথে শিরিক করবা না। এই জন্য বান্দার প্রথম খেয়াল রাখা উচিত, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আমার দ্বারা যেন কোনোভাবে আমার আল্লাহর সাথে শিরক না। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার কাছে আমার প্রথম আদেশ, আমার ঘর বানাও, ইবাদত করো, খেয়াল রাখবা যেন শিরক না, শিরক না। দুই নাম্বার, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘরকে পবিত্র রাখো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং নামাজি বান্দাদের জন্য। আমার এই ঘরকে কেন্দ্র করে যুগে যুগে মানুষ তাওয়াফ করবে এবং আমার এই ঘরকে কেন্দ্র করে মানুষ রুকু দেবে, সেজদা দিবে, নামাজ পড়বে। এই ইবাদতের জন্য, নামাজের জন্য, তাওয়াফের জন্য আমার ঘরকে পবিত্র করো। তো তাফসীরের মধ্যে আছে, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, আল্লাহর অবাধ্যতা থেকেও পবিত্র রাখো, আবার বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও পবিত্র রাখো। তিন নাম্বার হলো ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, এই এক নাম্বার হলো আমার ঘরকে তুমি শিরিক থেকে পবিত্র রাখবা। দুই নাম্বার, আমার তাওয়াফকারী এবং নামাজি বান্দাদের জন্য পবিত্র করো। তিন নাম্বার হলো আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, মানুষ যেন আমার এই ঘরকে কেন্দ্র করে হজ করতে আসে। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। আল্লাহ বলেন, তুমি শুধু ঘোষণা দিবা, এরপরে আমি আল্লাহ যুগে যুগে এই পরিমাণ মানুষ এই ঘরের দিকে আনবো হজের জন্য। ইয়াতুকা রিজালান, কেউ কাছাকাছি জায়গা থেকে পায়ে হেঁটে আসবে, আর কেউ ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটা গলি গলি, প্রতিটা দেশ, প্রতিটা ভূমি থেকে দলে দলে, দূর দূরান্ত থেকেও আমার বান্দারা
আমার এই ঘরে হজ করতে আসবে, তুমি শুধু ঘোষণা দিয়ে দাও। এই জন্য তাফসীরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি সারা পৃথিবীর মানুষের কাছে এই আওয়াজ কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বলছেন, ডাকা এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আমার দায়িত্ব, ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব। তুমি ডাক দাও, তুমি ডাক দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন। তাইলে এই কাবা মক্কা শরীফে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বানিয়েছেন, 3 উদ্দেশ্যে। 1 নাম্বার, যেন শিরক না হয়, বরং আল্লাহর ইবাদত হয়। 2 নাম্বার, এই ঘর যেন পবিত্র থাকে তাওয়াফকারী এবং নামাজীদের জন্য। 3 নাম্বার, এই ঘরে যেন আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত হজ পালন হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত পবিত্রকরণের মাধ্যমে নবীজির সেই জামানা থেকে আজ পর্যন্ত এই 3 আমল, শিরক মুক্ত এবং ইবাদত, নামাজ, বন্দিগি এবং হজ আল্লাহর ঘরে হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এই মুহূর্তেও আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে, আমাদের বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা ইতিমধ্যে গত 29 তারিখ থেকে পৌঁছে গেছে, যাচ্ছে প্রতিদিন। এখন প্রতিদিন ফ্লাইট হচ্ছে, আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো আল্লাহর বান্দারা যাচ্ছে। আপনাদেরকে এই হজ্জের পবিত্র মাসে হৃদয়ে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ যেন জাগে, এই জন্যই আয়াত করছি। এই কথাই শেষ করে, হৃদয়ে যেন একজন মুসলমানের আল্লাহর ঘরের প্রতি আগ্রহ জাগে। আহা, অনেক মুসলমান আছে যাদের উপরে হজ ফরজ, কিন্তু পৃথিবীর সব কিছুর ব্যবস্থা করছে। 3 ফুটের বিদেশ যাইতে 8 লাখ করে 24 লাখ টাকা এই বুড়া মিয়া ব্যবস্থা করছে। বিল্ডিং এর যাবতীয় খরচ এবারটা ব্যবস্থা করছে। এই পর্যন্ত না হলেও 20 শতক 30 শতক জমি কিনতে গিয়া যখন যত টাকা লাগছে সব উনি ব্যবস্থা করছে। কিন্তু নাফরমান আজ 60 বছরও বললে হজ্জের জন্য 6 লাখ টাকা ব্যবস্থা, এটা বললে তার কাছে এটা আসমান পরিমাণ মনে, এটা তার কাছে পাহাড় পরিমাণ মনে করতে। আমরা গরিব বুড়া মানুষ, আমরা করতে হজ করি। ফুদ বিদেশ পাঠাইছেন তেমনি, বাইক বিল্ডিং করছেন তেমনি, বাড়ির কোনা দিয়া যে জমি 10 শতক কিনছেন, এটি আল্লাহ দেখছে না, কথা কয় না। এগুলো আল্লাহ দেখে নাই, এগুলো জিজ্ঞেস করবে না। তাহলে কোন ব্যক্তির কাছে মনে করেন, একজন ব্যক্তির, এই একটা উদাহরণ শুধু শুনে, মনে করেন একজন ব্যক্তির কাছে 10 শতক জমি আছে, তার বাড়ির না, বসত না, বসত ব্যতীত 10 শতক জমি আছে তার। এই 10 শতক জমির থেকে যদি 3 শতক 4 শতক বিক্রি করে হজের টাকা হবে, সংসারও চলবে এই 1.5 মাস, গড়ে 1.5 মাস হজের টাইম যাইতে আইতে। এটা প্যাকেজেই 40-42 দিনের। এখন যদি কিছু অংশ জমি বিক্রি করে, যার দ্বারা হজ্জের টাকা, সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, স্বাভাবিক খরচ। আবার আসলে ফিরে আইলে বাকি জমি যে দূর আছে ওদ্দূর দিয়েও ইচ্ছা করলে সংসার চলবে। এরকম একজন ব্যক্তি যদি আর কোনো আয়ও না থাকে, ফুতের টাকা না, বাজারের দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, শুধু এ জমি আছে, যে জমির একাংশ বিক্রি করলে হজ্জের টাকা হবে এবং সংসারের খরচ চলবে, ফিরে আসলে বাকি জমিটা দিয়া সংসার চলতে পারবে, এই শুধু এটুকু জমি থাকার কারণেও
ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ করা ফরজ। এবার সাসার চোখ বড় হয়ে গেছে, কই চোমা খাইছে না কি তো ঠিক না? চিন্তার বিষয় কিনা বলে, চিন্তার বিষয় কিনা? এবার এবার ইনসাফ করে ভাবেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ, কথা কন না কেন? হিসাব করেন, বলে 3 শতক জমি বেচলেই তো 3 লাখ টাকা করে 9 লাখ টাকা। হ্যাঁ, তাইলে এই জন্য মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ কথা হলো নবীজি বলছেন যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, আল্লাহর কসম নবী বলেন আমি জানি না এটা হয়তো ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে, ইমানদার মরে নাই। স্পষ্ট বিশুদ্ধ হাদিস, হয় এটা ইহুদি মরল নয় কি মরল, মানে বেঈমান। এই মরণ বেঈমানের মরণ, ইমানদারের মরণ না। অতএব দয়া করে আজকে এটুকুই কথা, 2টা কথা বললাম। 1 নম্বর কথা হলো নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজ, ঈমান, আমল, আখলাক, চরিত্র এর দিকে নজর রাখবেন, নিজের প্রতিও খেয়াল রাখবেন। আর 2 নম্বর কথা হলো হজ্জের এই সময়ে আপনারা ফিকির করেন যাদের উপরে হজ ফরজ কিভাবে হজ আদায় করবেন। এবছর না হোক সামনে প্রস্তুতি নেন, ফিকির করেন। হজকে একবারে বুড়া কালের আমল বানায়েন না। অনফোলা বিয়া দিছি না মা কিতো কর অনবেলে হজে যাইব, অন মাইয়া বিয়া দম বাকি আও কি কর এত সকাল হাজ হিসাব হইয়া বুঝি। হ্যাঁ, মানে হিসাব হইল কি অন জিফুত বিয়া দিছি না এত সকাল বুঝি বাটফারি ছেড়ে দেবো কি কর হাউজের থেকে আইলে তো ভালো হয়ে যাওয়ার লাগবে। এবার নিয়ত হলে এত অল্প বয়সে ভালো, বয়স যখন 150-200 বছর হইব একদম গিরা গাড়ি জোড়া গাড়ি যখন ছেড়ে দিব সঙ্গে এ সময় হজে যাবে, যাতে করে আইসার গুনাহ করে না, কারণ আর টেম্পারে নাই, এই জন্য আর গুনাহ, এই জন্য গুনাহ আর এই বলে নাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। একটা কথা মনে রাখবেন, যেই চোখ, যেই মুমিনের চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবা মদিনার রওজা দেখে নাই, আমি সবসময় বলি হায় সেই চোখ কি দেখলো। ওই চোখ যেন কিছুই দেখে নাই, যে চোখ মালিকের ঘর দেখে। ওই চোখ যেন কিছুই দেখে নাই, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই। ওই চোখ যেন কিছুই দেখে। এই পৃথিবীর বাকিগুলো দেখে আর লাভ কি হবে? রবের ঘরই দেখলাম, বন্ধুর রওজাই দেখলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। যারা গেছে, যারা যাবে, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করেন। আমাদের প্রত্যেককেই আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন, ঘর পরিবার স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন, বিবি বাচ্চা প্রত্যেককে নেককার হিসাবে কবুল করেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, স্ত্রী কন্যাদেরকে বেহায়া বেপরদিগি থেকে হেফাজত করেন, সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমাদের নিজেদেরকেও আল্লাহ আপনার হুকুমের অনুগত বানিয়ে দেন।
দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আমলের জীবন দান করেন। আয় আল্লাহ, আপনি কবুল আর মনসুর করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, মাওলা এই মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি বরকত দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। কিশোর যুবক ছেলেদেরকে নামাজি বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন, সবাইকে কবুল আর মনসুর করে নেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন। আমার দেশকে মাওলা নিরাপদ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير
صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم